এবছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। গত 7 দিন ধরে ভর্তি ছিলেন আলিপুরের বেসরকারি হাসপাতালে। ওই করোনা আক্রান্তর কিডনি সমস্যা ছিল বলে জানা গিয়েছে। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 41 জন। গত 4 দিনে রাজ্যে 256 জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে। বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আলিপুরের বেসরকারি হাসপাতালে যার মৃত্যু হয়েছে তিনিও করোনা আক্রান্ত ছিলেন, কিন্তু যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে তিনি যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিডনি সংক্রান্ত অসুখেই কি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাকি করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন? দেখো, তার একাধিক শারীরিক অসুস্থতা ছিল যে কারণে তাকে ভর্তি করা হয়েছিল। তার সঙ্গে জ্বরটাও ছিল, এমনটাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তার কিডনির সমস্যা, তার হৃদযন্ত্রের সমস্যা ছিল। পরবর্তীতে ভেন্টিলেশনে 7 দিন থাকাকালীন অবস্থাতে তার সেপসিস হয়ে যায় এবং তারপরেই তার মৃত্যু হয়। এবং যে ডেথ সার্টিফিকেট তিনি হয়েছিলেন সেই বিষয়টা উল্লেখ যেমন করা হয়েছে, তার পাশাপাশি তার হৃদযন্ত্রের সমস্যা, তার কিডনির সমস্যার বিষয়টাও চিকিৎসক উল্লেখ তার একাধিক কোমরবিডিটি ছিল, অর্থাৎ তার একাধিক কোমরবিডিটি ছিল, তার সঙ্গে এই কোভিড, এর ফলে তার মৃত্যু, এমনটাই হাসপাতালের থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। হাওড়ার বাসিন্দা ওই মহিলা, 43 বছর বয়স। 3 শতক আগে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে এবং একটা লম্বা সময় তাকে ভেন্টিলেশনে থাকতে হয়েছিল, সেরকমটাই কিন্তু হাসপাতাল সূত্রে খবর। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। গত 7 দিন ধরে ভর্তি ছিলেন এক মহিলা আলিপুরের বেসরকারি হাসপাতালে। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু এর আগে তার কিডনির সমস্যা ছিল, তার হৃদযন্ত্রের সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 41 জন। আর এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক কি বলছেন শোনাবো। যারা আছেন তাদেরকে সদ্ব্যবহার করার দায়িত্ব কিন্তু তাদেরই। আমাদের রাজ্যে, আমাদের দেশের প্রথা অনুযায়ী এই সময়ে আইএলআই বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বেশি হয়, তাদের পরীক্ষা করতে হবে। কারণ থাকলে পরীক্ষা করো, অকারণে কেসের সংখ্যা বাড়িয়ে টেস্টের সংখ্যা বাড়িয়ে দরকার নেই। আর করোনার মতো সংক্রামক ব্যাধির ক্ষেত্রে কিন্তু প্রাথমিক কাজই হচ্ছে টেস্ট করা, আইসোলেট করা, ট্রিট করা। তাহলে কাজ ভালো হবে, মানুষ সুরক্ষিত থাকবেন, করোনা কখনোই মহামারী আকার ধারণ করবে না। মনিটরিং, এই নজরদারির কাজটা আমাদের করতে হবে, কেননা এই ভাইরাসের চরিত্রটাই হচ্ছে রূপ বদল করার। কখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা জানি না। সেই জন্যই যাদের হচ্ছে তাদেরকে আইসোলেট করতে হবে, যাতে আর বেশি মানুষের মধ্যে সংক্রমণটা না ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেমনটা জানা যাচ্ছে, করোনার সার্বিক চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 41 জন। গত 4 দিনে রাজ্যে 256 জন করোনা আক্রান্তের হদিশ। অন্যদিকে রাজ্যে মোট আক্রান্ত বেড়ে 372। রিপোর্ট প্রকাশ করে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত 26শে মে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12। শেষ 7 দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 360 জন। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এদিকে 4000 পার। সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে 4026। একদিনে সারা দেশে নতুন করে 5 জন করোনা আক্রান্তের মৃত্যু। এই নিয়ে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 37। আর এই নিয়ে মাইক্রোবায়োলজিস্ট সুমন পোদ্দার কি বলছেন শোনাবো। এখনো পর্যন্ত যে নতুন ভ্যারিয়েন্ট সেটাই যে এটা মারছে বা মারছে না সেটা আমরা এখনও জানি না। তো যাই হোক, নতুন ভ্যারিয়েন্ট যখন এসছে সে হয়তো বা একটু থামা বসানোর চেষ্টা করবে। এই নতুন ভ্যারিয়েন্ট হোক বা পুরনো ভ্যারিয়েন্ট হোক, সবগুলোই কিন্তু ওমিক্রনেরই লিনিয়েজ চলছে। তো ওমিক্রনের পরবর্তী ধাপের জেনারেশনে যা কিছু আমরা দেখেছি সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এটা খুব তাড়াতাড়ি ছড়ায়, কিন্তু হুটহাট করে সবাইকে একদম ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, মেরে দেবো, এই ব্যাপারটা কিন্তু করে না। আমরা একটু ভুগি, একটু ঘ্যান ব্যাপার থাকে, একটু কষ্ট হয়, হয়তো বা দুর্বলতা আসে। একটা সাধারণ যে সর্দি জ্বর কাশির মতোই, সর্দিটা এক্ষেত্রে কম হয়, কাশি জ্বর সেরকম আর 5টা ভাইরালের মতোই কিন্তু কেটে যায়। কোভিডিতে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, স্পেসিফিক্যালি কোভিড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা অনেক বেশি থাবা বসায়। বিশেষ করে কোমরবিডিটি আছে এবং যারা বয়স্ক, যাদের কোনো হয়তো কেমো চলছে, যারা হয়তো সুগার, আনকন্ট্রোল ডায়াবেটিস, যে কোনো রকমের একটু ইমিউনোসাপ্রেসড, তাদের কিন্তু একটু সাবধান হওয়ার সময় কিন্তু এসছে।